Hi dear friend, আবাসন ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট এই পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল আবাসন ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট থেকে আমি ইঞ্জিনিয়ার মনির আহমদ আপনাদেরকে জানাচ্ছি বরাবরের নেই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যারা আমাদের পেজের মধ্যে যুক্ত আছেন এবং ইউটিউব চ্যানেল আবাসন ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট সাথে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। এবং যারা পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আপনারাও আমাদের ইউটিউব চ্যানেল আবাসন ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট এটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়, আমাদের নতুন নতুন আপলোডকৃত ভিডিওগুলো আপনারা দেখতে পান। এবং ফেসবুক পেজের মধ্যে আপনারা ফলো দিয়ে রাখবেন, যাতে আপনাদের কাছে আমরা নতুন কোনো আপডেট ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান বেজে ওঠে। এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য। প্রিয় ভিউয়ার, এখানে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 32 ফুট এবং 59 ফুট লম্বা একটি জায়গার নকশা। এটি আমরা আজকে যেটি দেখা যাচ্ছে আপনাদেরকে, এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্কুলার কলাম দিয়ে এখানে পার্কিং এর ব্যবস্থা করেছি। এই পার্কিংয়ের মেজারমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি আমরা। 25 ফুট দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন পার্কিং টোটাল লেন্থে। আর বাদ বাকি যে জায়গাগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 59 ফুট 3 ইঞ্চি জায়গা এখানে রাখা হয়েছে। তো এখানে আমরা যে পরিমাণ জায়গা ছাড় রেখেছি 1 ফুট 4 ইঞ্চি এবং 5 ইঞ্চি যে কলাম আমাদের বিম রয়েছে, ওয়াল রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা কি কি রেখেছি তার ডিটেলস একটু আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্কিংয়ের যে স্পেসটি সেটি 32 ফুট বাই 25 ফুট আকারের একটি পার্কিং। এখানে সার্কুলার স্টেয়ার দিয়ে আমরা এই নকশাটি তৈরি করেছিলাম। এখানে যে সার্কুলার স্টেয়ার বা সিঁড়ি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা বিশাল আকারের একটি লিভিং রেখেছি 19 ফুট 7 ইঞ্চি এবং 15 ফুট 10 ইঞ্চি আকারের একটি ড্রাইভার রুম রেখেছি, যার দৈর্ঘ্য 7 ফুট 4 ইঞ্চি এবং 4 ফুট 6 ইঞ্চি এবং একটি টয়লেট আমরা এখানে কম্বাইন্ডলি রেখেছি, যার দৈর্ঘ্য 4 ফুট 7 ইঞ্চি এবং 3 ফুট 6 ইঞ্চি আকারের আমরা একটি ছোটো আকারের টয়লেট এখানে রেখেছি। এটি আপনারা যে গ্যাস বেড যেটি রয়েছে, গ্যাস বেডের সাথে আমরা একটি টয়লেট রেখেছি বিশাল আকারে। এই টয়লেটটি দেখতে পাচ্ছেন আপনারা 4 ফুট 6 ইঞ্চি এবং একটি প্রায় 7 ফুট আকারের একটি টয়লেট। বারান্দার দেখতে পাচ্ছেন এখানে বারান্দার দৈর্ঘ্য 8 ফুট 9 ইঞ্চি এবং 4 ফুট আকারের একটি বারান্দা। এখানে এই আমাদের যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়াল থেকে আমরা যে পরিমাণ জায়গা এখানে মূল ঘরের দেওয়াল আমরা ছাড়া রেখেছি, এটি 3 ফুট 9 ইঞ্চি। এবং এই যে একটি গ্যাস বেড দেখতে পাচ্ছেন, এই গ্যাস বেডের দৈর্ঘ্য 11 ফুট 6 ইঞ্চি এবং 15 ফুট দৈর্ঘ্যের একটি গ্যাস বেড এখানে রাখা হয়েছে। ফর্মাল ডাইনিং দেখতে পাচ্ছেন, এটি দৈর্ঘ্য 15 ফুট এবং প্রস্থর দিকে রয়েছে 9 ফিট 6 ইঞ্চি আকারের একটি ফর্মাল ডাইনিং। তো এই নকশার ফার্স্ট ফ্লোর যেটি, এটা আমরা আপনাদের জন্য আমাদের পেজের মধ্যে প্রথমে দিয়েছিলাম, ধাপে ধাপে আমরা এই পেজের বাকি নকশাগুলো আপলোড করব বলে আপনাদের সাথে কমিটমেন্ট করেছিলাম আমরা। তার আলোকেই আজকের এই নকশাটি উপস্থাপন করতে যাচ্ছি। তো আপনারা চাইলে আমাদের প্রথম দিনের যে ফার্স্ট ফ্লোর প্ল্যানটি, এই ফার্স্ট ফ্লোর প্ল্যানের সাথে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের
নকশাটি আপনারা স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন এবং আপনাদের যদি সুন্দর যদি লাগে নকশাটি তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমাদের কাছ থেকে রামিসার মতো ছোট্ট মেয়ে যাতে নিহত হতে না হয়, এই পৃথিবীর মায়া ছেড়ে যেন অকালে মৃত্যু না হয়, পরিবারে আপনারা আপনাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে সতর্ক রাখবেন এবং আপনারা একটু আন্তরিক হবেন আপনাদের ছেলে সন্তানের প্রতি। যতটুকু আপনার সাধ্য আপনারা যাতে আপনার বাচ্চাকে সন্তুষ্ট করতে পারেন সেই চেষ্টা করবেন। ভবিষ্যৎ জীবনে অন্ধকার যেন আপনার পরিবারে না আসে সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।